আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। সবাইকে রমজানুল মোবারক। আজকে প্রথম রোজা। তো আসলে টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আসলে কী নিয়ে। তো আসলে আমার ছাগল বিপদ আসলে কাটতেছে না, বিশেষ করে ছোটো যে ছাগলটা ছিল সেটার ওর বাচ্চা সমস্যা, এখন আবার ও সমস্যা, সেটা একটু দেখাবো এবং সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন সেটার সমাধান আপনারা কিভাবে করছেন এবং আমি কি করতে পারি আসলে সেটা পরামর্শ কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়ে ছাগলটাকে দেখাই এবং কি সমস্যাটা কি সেটা একটু দেখাই এবং আলোচনা করি আর কি। দর্শক, এটা হচ্ছে বড় ছাগল এবং আমাদের যে বাছুর যেটা আছে সেটা, এবং এটা হচ্ছে আপনার ছোট ছাগল। তো এইটাই হচ্ছে আপনার সমস্যাটা হয়েছে। তো এখন আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন আর কি, আপাতত দৃষ্টিতে কিন্তু কোনো রকম সমস্যা মনে হচ্ছে না। তো ও হচ্ছে একদমই হাঁটতে পারতেছিল এবং ওই যে দেখেন ওই যে সরতেছে, ওই পা কিন্তু টান টান করে রাখতেছে। তো আমি আর একটু ভালো করে দেখাই ওরে হাঁটতে। খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক করতেছে না। ও হচ্ছে আপনার 4 মাসের প্রেগনেন্ট বা গাভিন। তো এই অবস্থা আসলে এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু খুবই সমস্যা। আমি ওরা যে ঘাসটা একটু দূরে নিয়ে আসি, দেখেন যে হাঁটতেছে পাও টাইনে টাইনে আর কি। তো এটা এখন পর্যন্ত যারা দেখতেছেন এই দেখেন এই যে একটু কেমন কেমন কি পাওয়ার টাইনে হাঁটতেছে আর কি। দেখতে পাচ্ছেন। তো 4-5 দিন ধরে এই সমস্যাটা ছিল আর কি। আজকে আলহামদুলিল্লাহ একটু কমছে আর কি। তো এটা কি সমস্যা হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। যেটা বলতেছিলাম, হয়তো আপনি ভাবতে পারেন যে কোনো রকম আঘাত পাওয়ার কারণে এটা হতে পারে, বা ক্যালসিয়াম, আসলে ক্যালসিয়ামের অভাব থাকলে এটা আপনার হয়ে থাকে এই ল্যাংড়ানোর যে অভ্যাসটা। তো এখন আমি যেটা দেখাইতেছি বা যতটুকু দেখানো যাইতেছে এটা হচ্ছে একটু মোটামুটি একটু সুস্থ দিকে চলে আসে। 3-4 দিন যাবৎ খুবই একটা মানে মোটামুটি চলতেই পারছে না। সকালের দিকে আপনার খুবই সমস্যা দেখা দিত, মানে বেলা বাড়াবার সাথে সাথে একটু কম হইতো আর কি। তো এটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাব থাকলে এটা হয়। আর খাওয়া দাওয়া মোটামুটি কিন্তু আজকে একটু ভালো খাচ্ছে। এই কয়েকদিন মানে ভুসি খায় নাই, আপনার ঘাসও খুবই কম খাইছে। তো এরকম যদি লক্ষণ দেখা দেয় তো আপনার আসলে প্রথমে ডাক্তারের কাছে না যাওয়া বেটার, কারণ ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো রকমের ট্রিটমেন্ট করতে হবে এবং সেখানে টাকার দরকার আছে। তো মানে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটা, যদি আপনাদের এরকম ধরনের সম্মুখীন হয়ে থাকে বা আপনারা কেউ অতীতে হয়েছেন যারা ছাগল পালেন, তো তারা আসলে কী করছেন এবং আমি যেটা করছি সেটা একটু দুটোর একটা পার্থক্য তৈরি করি বা কী কী করলে আসলে এটা সমাধান হয়ে যায়। তো এটা মূলত হচ্ছে আপনার যদি কোনো রকম আঘাত পায় তো ওটা হচ্ছে আলাদা বিষয়টা, তো ডাক্তার দেখাইতে হবে। আর কোনো ধরনের যদি আঘাত না পায় সেক্ষেত্রে আপনার যেটা হইতে পারে ক্যালসিয়ামের অভাব। এটা হচ্ছে আপনার এইবার হচ্ছে বাচ্চাদের 1 মাস পরে আসলে ও হিটে আসছিলো এবং এখন 4 মাস প্লাস ও হচ্ছে হিটে আছে মানে গাভীর। তো এই অবস্থা আসলে ক্যালসিয়াম অভাব হয়ে থাকে এবং আমি কিন্তু ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ানো হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে হয়তো বা ঘাটতি কম আছে। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু যে কিছুদিন যাবৎ গ্যাসের সমস্যা ছিল, আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি, অনেকটা কাবু হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে ছাগলের। আর সমস্যাটা যদি দেখা দেয়, মানে আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে আপনার এটা মূলত ক্যালসিয়াম অভাবের কারণে আমি ডাক্তারের কাছে একটু ফোনে আলোচনা করছিলাম এবং পাশাপাশি হচ্ছে আপনার 2 বেলা হচ্ছে আমি চাল খাওয়াইছি, যে আপনার ভাতের যে চাউলটা সেটা খাওয়ানো হয়েছে। এবং প্রথম দিকে খাওয়াইছিলাম আমি একটু শোনার পরে আসলে কালকে থেকে চালটা খাওয়ানো হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়া গেছে। এখন কিন্তু খুবই ভদ্র আর কি, দেখতে পাচ্ছেন। আর এই ছাগলটা কিন্তু খুবই লক্ষ্মী। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা বা খাসির বাচ্চাদের 2 বার হচ্ছে, একবার হচ্ছে মেয়ে বাচ্চা দিয়েছিল, 2টা বেশ ভালো টাকা কিন্তু আমার দিচ্ছে। তো সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর বিশেষ করে যেহেতু আসলে আপনার গাভিন এখন, তো এই মধ্যে যদি অসুস্থ হয়ে যায়, খাবার দাবার যদি ঠিকঠাক না খায় সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা। তো এতটুকু আসলে। তো এই অবস্থা ছিল ছাগলের আপডেট। অনেকে ছাগল আপডেট জানতে চান এবং বাচ্চাগুলো দেখলেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো হয়তো খুব দ্রুত বিক্রি করে দিব। অবশ্য ছেলে বাচ্চা তো আসলে অনেকে মেয়ে বাচ্চা থাকলে নেওয়ার আগ্রহ ছিল, ছেলে বাচ্চা নিয়ে তো আসলে আপনাদের কোনো কাজ হবে না। তো হয়তো ভাই যে বল যে 2টা ছাগল আছে এরা বিক্রি করে দেবে একসময়, যদি করি তো আপনাদের জানানো হবে। অনেকে নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তো এতটুকু আসলে দোয়া করবেন ওদের জন্য, ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আসলে আপনি যখন শরীর খারাপ থাকে আমরা কিন্তু বলতে পারি, কিন্তু ওরা কিন্তু বলতে পারে না ওর ভিতরে কী কাজ চলতেছে। তো আসলে আর যেদিন থেকে আসলে এর প্রতি এইগুলো পালা শুরু করছে, এদের প্রতি আসলে আপনার মা মোহাম্মদ অনেক বেশি, খুব
ওই যে অনেক সময় 2 দিন কিন্তু খুব কান চাষে যে আপনারা এইখান থেকে পাচ্ছেন যে কাদা মানে এখানে পানি মানে জমে গেছে আর কি, শক্ত হয়ে গেছে পানি আর কি, নোনা পানি। ততটুকুই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।